কে কে দরজায়? আম্মু দাঁড়াও, আমি দেখছি। আসসালামু আলাইকুম। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি কইছি আমি একজন অসহায় মানুষ, অনেক দূর থেকে আসছি। তোমার আব্বু আম্মু আছে ভিতরে? যদি হাঁকে একটু সাহায্য করতো, আমি বাড়ি যেতে পারতাম ভালোভাবে। আঙ্কেল, আব্বু আম্মু তো বাসায় নেই, অফিসে গেছে। আপনি পরে এক সময় আসেন। তোমার বাড়িতে আর কেউ নাই যে হাঁক সাহায্য করতে পারবে? কিছু টাকা দিলেই হবে, বেশি লাগবে না। আমি শুধু রাস্তা ভাড়া চাচ্ছি, রাস্তা ভাড়া পাইলেই আমি বাড়ি যেতে পারবো। আঙ্কেল, আপনি বরং অন্য বাসাতে দেখেন। তাসিন, কে এসেছিল বাবা? বাবা বলো না, হাট্টা খাট্টা সুদর্শন একজন ফকির এসেছিল। তোমাদের খোঁজ করছিল, সাহায্য চাচ্ছিল। তার বাসায় যাওয়ার টাকা নাকি শেষ হয়ে গেছে। তুমি কি বললে দাদু ভাই? অসহায়কে সাহায্য করা তো আমাদের দায়িত্ব। আমি বললাম, আব্বু আম্মু বাসায় নেই, আপনি অন্য বাসাতে যান। নাউজুবিল্লাহ, তুমি মিথ্যা বলেছ। তুমি জানো না মিথ্যা বলা মহাপাপ, আর অসহায়কে সাহায্য করা মুসলমানদের বৈশিষ্ট্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা অসহায় আছে তাদেরকে সাহায্য করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে সাহায্য করবেন। বাবা, তুমি না বলেছিলে ভিক্ষা করা ঠিক না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাবৃত্তিকে নিষেধ করেছেন। ঠিকই বলেছ, ভিক্ষা করা ঠিক না, কিন্তু সমস্যায় পড়লে কেউ তো কারো কাছে চাইবেই। যদি কেউ তোমার কাছে চায় তাহলে তোমাকে দিতে হবে। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবসময় উপরের হাত উত্তম নিচের হাতের থেকে। এই জন্য বাবা, যে আসুক না কেন, যদি অসহায় হয় তাহলে তাকে কিছু হলেও দান করতে হবে। আর ভুল করেও মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেক সময় তাদের উপরে খুব রাগ করি, শরীর স্বাস্থ্য ভালো দেখে দিতে চাই না। আসলে শরীর স্বাস্থ্য ভালো হলেই যে সে অভাবগ্রস্ত না, সেটা বলা যাবে না। চেষ্টা করতে হবে যতটুকুন পারা যায় তাকে দান করার। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনো অসহায়কে ধোঁকা দেব না, ইনশাআল্লাহ।